হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে হচ্ছে 9টা 14, আর আমি 9টা 14 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছে, মানে 7টা বেজেছে। গরমে তো রাত্রে ঘুম হয় না, বারবার প্রত্যেক দিন এখন একই কথাই বলছি তোমাদের, গরমে গরমে গরমে। তো যেটা হচ্ছে সেটাই বলছি, আমার সঙ্গে গরমের শালকে বলছি। সারা রাত ঘুম হয়নি, আর টেবিল ফ্যান আর সিলিং ফ্যান দুটো লাগিয়েছি, তারপরে একটু ঘুমাতে পেরেছি। উঠেছি সকাল 7টার সময়। রাতে ঘুম না হলে যেটা হয়, উঠে বাসন দিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে আমি চা করে খেয়েছি। চা খেয়ে আমার একদম পোষায়নি, লাল চা খেয়েছি, তাই এখন আমি আবার করব। তো তার মধ্যে আমি কুমড়ো কেটে রেখে দিয়েছি, কালকে ভাজি করেছিলাম রাতে, আজকেও কিছুটা কুমড়ো আছে, কেটে ভাজি করব, না হলে তো কুমড়োটাই গরমে নষ্ট হয়ে যাবে। তো নষ্ট করার কোনো দরকার নেই, রান্না করে নিই। আর ফ্রিজ থাকলে তাও একটু ভালো থাকে। আর শশা এনেছে, শশাগুলো ভাবছি ওগুলো সেই বুড়ো বাতি হয়ে যাবে। আর সকালবেলা তোমাদের দাদাভাই গিয়ে আবার মাছ এনেছে, মানে বাটা মাছগুলো এনেছে, সেইগুলো কাটতে ধুতে এতক্ষণ লাগলো, নাহলে আমি আর একটু আগে আসতে পারতাম। তো কেটে ধুতে কতটা টাইম লাগে বলো তো? অনেক অনেক টাইম লেগেছে। ওরা তো কেটে দিয়েছে, কিন্তু আঁশগুলো ভালো করে ছাড়ায়নি। মাছের সেই যে ইয়েটা থাকে সেগুলো ভালো করে কাটেনি, পাখনাগুলো ভালো করে কাটেনি। এই মানে করতে করতে অনেকটা টাইম চলে গেলো। যেহেতু এইটুকু বাটা মাছ তোমাদের অবশ্যই দেখাবো। আর যা গরম দিয়েছে, আজকে তো রান্না করিনি, এবার রান্না করতে আজকে দমটা মানে বেরিয়ে যাবে আমার, এখন থেকে ঘেমে যাচ্ছি। আর চুলটা একদম গুটিয়ে ওপরে বেঁধে নিয়েছি গার্ডার দিয়ে। চুলে বেশি গরম লাগে বলো? একদম গুটিয়ে একদম বেঁধে নিয়েছি, যতই গরম হোক আর আটকাতে পারবে না। আর ঘাড়ে পিঠে চুল পড়লে যে কি গরম লাগে আর কি বলবো, যখন ঘাড়ে পিঠে চুলগুলো বেশি গরম লাগে। ভাগ্যিস এই নাইটিগুলো আবার আজই বলছি, ভাগ্যিস এই নাইটিগুলো ছিল, না হলে তো আধমরা হয়ে যেতাম গরমে। তো চলো তোমাদের মাছগুলো দেখাই আজকের। দেখো আজকে মাছ এনেছে, দেখো এইগুলো কাটতে কত টাইম লাগে বলো তো? দেখেছো? সরি, ভুল বললাম, কেটে দিয়েছে কিন্তু ছাড়াতে আঁশগুলো ছিল। হ্যাঁ, এই যে এই ভেতরগুলো, এই যে যে দেখতে পাচ্ছি, এগুলো কোনো কিছু করেনি। তারপরে পাখনাগুলো কাটেনি। মানে আমি সেই মোটামুটি করে কিছু কেটেছি, আর কিছু আর ভালো লাগছে না রোদে মাছ ধুতে। যেখানে আমি বসে কাজ করি না, সেইখানে এত রোদ, মানে একটু সকালবেলা ভোরবেলায় উঠে কাজ করলে ঠিক আছে, কিন্তু সারাটা দিন আমি আর কোনো কাজ করতে পারবো না, এত রোদ। হ্যাঁ, তো সকাল সকালে তাও মোটামুটি গরম ভাবটা লাগছে, কোনো বাবারে তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে আমি নিয়ে এসেছি। আর মাছ এই গরমে এত আনে কেউ, ওই জন্য আমার বিরক্তি লাগে, জানো না, মাছ আনতে বলতেই ভালো লাগে না। ফ্রিজ থাকলে তাও মাছগুলো রেখে রেখে খাওয়া যায়, এত মাছ কি করে খাওয়া যায় বলো তো? দুদিনে সম্ভব না, ভালোই লাগে না খেতে, সেগুলো ভেজে 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 একদম শক্ত হয়ে যায়, বিরক্তিকর। বললে শোনে না, জানো, বললে শোনে না। বারবার আমি বলেছি মাছ আনবে, কম আনবে গরমে। হ্যাঁ, মানুষের একটা রাখার তো জিনিস চাই। ফ্রিজটা থাকলে তো এই মাছটা কতক দিন মানে করে খাওয়া যেত। এটা তো দুদিনের বেশি খেতেই পারবো না। আগের সেই রুই মাছ এনেছিল, বড় মাছ, তোমরা তো দেখলি। সেই মাছটা 1 কেজির নিচে মাছ আনেনি, সেই মাছটা যেন তার পরের দিন পুরো নষ্ট হয়ে গেছিলো, গন্ধ ছাড়ছিল। কী করবো, ফেলে দিয়েছি। আর মাছের মাথাটা তো খাওয়াই যাচ্ছিল না, জানো। কী বলবো, আর কথা বলে যদি না শোনে, পয়সাটা ফালতু ফালতু নষ্ট হয় এই মাছের পেছনে। 250 মাছ আনলেই আমাদের তিনজনাদের এনাফ হয়ে যায়, তার লাগে না। আর এর তো কোনো কথা শুনবে না। নুন হলুদটা মাকে ভাজবো, মাছটা ভেজে রেখে দিই। আর টিফিনে জাম করে রাখলে আবার টিফিনটা আমি খালিও রাখতে পারবো না, হালকা যে একটা ঝাঁঝরা দিয়ে ঢেকে রাখবো সেটাও পারবো না, বিড়ালের জ্বালায়, জানো, বিড়ালের জ্বালায় অনেক কিছু পারি না, বিরক্তি লাগছে আমার। এতবার বলি, কোনো কেয়ারই নেই। জল ঝরতে শুরু করে দিয়েছে, দেখো, ঝরতে শুরু করে দিয়েছে জল, ঘামে অটোমেটিক স্টার্ট হয়ে গেছে। এখন সারাদিন এই ঘামগুলো ঝরবে। ঘাম ঝরলে শরীরে কি থাকে, আরও বেশি দুর্বল হয়ে যায়, অতিরিক্ত ঘামটা ঝরে যায়। ঘাম ঝরে ভিটামিনগুলো সব বেরিয়ে যায়, দেখেছো? সব শুরু হয়ে গেছে অ্যাকশন আমার সারাটা দিন।
প্রচণ্ড ঘামি, প্রচণ্ড, একটু গরম সহ্য হয় না। হ্যাঁ, এই দেখো উঠছে। কালকে তো আরও বেশি ঘেমেছিলাম, মনে হচ্ছিলো যে চান করে গেছি আমি ঘেমে। আজকেও হবে, কিচ্ছু করার নেই, আজকেও হবে, চিন্তা নেই। কালকে রুটি করেছি, সেই তাওয়াটা আর নামানোও হয়নি। তো ঠিক আছে, চলো আমি একটু করেছি, একটু চা খাই, আর মনটা খুচখুচ খুচখুচ লাগছে। লাল চা খেয়েছি তো ভালো লাগছে না, একটু চা খাই। কুমড়োটা ভাজি, ছেলে বলছে খাবো, ওকে কটা মুড়ি দিই খেতে। আমি একটু ছাতুগুলি খাই, মানে টিফিনটা আর কি টুকটাক করি, নাহলে তো বাঁচতে পারবো না। আর আমার সম্ভব না, একটু খেয়ে খেয়ে জলমল খেয়ে একটু পেটটা একটু ঠান্ডা করি, যা বেরোচ্ছে ঘাম, এই ঘাম দিয়ে সব বেরিয়ে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, চলো আসছি আবার। হ্যাঁ, একদম রান্নাবান্না করেই আসি গরমে, তাই না বলো? হ্যাঁ, রান্নাবান্না করে একবারে নিশ্চিন্তে যখন বসবো, সেই রাতই হবে। আজই আবার মিস্ত্রি আসেনি, ভালোই হলো। 3টের সময় সব কাজ হয়ে যাবে, 3টে 4টের সময়। আজকে 7টার সময় চান করতে হবে না। আর গরমে 7টার সময় চান করলে গাটা একটু ঠান্ডাও থাকে। সব দিকেই হয়, 2বার 3বার করে চান। সকালে আজকে করেছি, সকালে একবার করি, আবার সেই বিকেলবেলা 7টার সময় একবার করি, করবো। ঠিক আছে, রান্না করে নিই, তারপর আসছি না। চলো, এই চান করলাম। সবাইকে গুড ইভিনিং। এই মাত্র চানটা করলাম, একদম মাথা পুরো চুল ভিজিয়ে, দেখো পুরো চান করেছি। ঠিক আছে, পুরো চুলটা ভেজা, কি বলবো, ঠান্ডা, কি আরাম লাগলো জানো, কি আরাম, ও আরামে ধরে না, এত আরাম লাগলো। আর আমার চুল না ভেজালে একদম ভাল লাগে না। চুল ভিজে আমি চান করব, তাহলে আমার ভাল লাগে। আর চুল না ভেজালে তো আমার একদম পছন্দ না, মানে আমার মনে হবে না যে আমি চান করেছি। ঠিক আছে, মনেই হবে না যে আমি স্নান করেছি আজকে। আর যতক্ষণে না চুলটা না মুছবো, ততক্ষণ শুধু জল পড়েই যাবে, টপ টপ করে, টপ টপ করে জল পড়ে যাবে, দেখো পড়েই চলেছে। আর আমি চুল ভেজা থাকতে থাকতে জানো, আমি চুল মানে মাথা আঁচড়াই, চুলটা আঁচড়াই, মাথা আঁচড়াই বলছি, চুলটা ভেজা থাকতে থাকতে যদি আঁচড়াও না, তাহলে খুব সুন্দর হয়। আর সেই জট পাকে না, খুব সুন্দর ছেড়ে যায়, হেবি সুন্দর। আমি ওই জন্য ভেজা থাকতে থাকতে চুলটা আঁচড়ে নিই, তাহলে ভালো হয়। বাবা, আর আজকে মাথাটা ব্যথাও করছিল, ওই জন্য অনেকক্ষণ জল ঢেলেছি মাথায়, অনেকক্ষণ বসে বসে। আরে জল জল, আমি ওই জন্য চুলটা কখনো ছাড়ি না, মানে এত গরমে ভেজা থাক আর যাই থাক, চুল একদম বাঁধাই থাকবে আমার, তাতে যত বড়ই ঝড় উঠে যাক, চুল ছাড়া থাকবে না গরমে। ব্যাস, আজকে টোটাল আজকে টোটাল কবার চান হয়েছে জানো? আজকে টোটাল চান হয়েছে আমার 2বার করেছি। এখন একটুখানি সিঁদুর পরবো, কারণ সাদা সিঁদুর তো সারতে নেই, আর চুলটা ছেড়ে সিঁদুর পরতে নেই, চুলটা ছেড়ে সিঁদুর পরতে নেই, তাই চুলটা হালকা করে বেঁধে নিলাম। একটু পরে অবশ্য ছেড়ে দেবো চুলটা, কেন ভেজা তো, আজকে একটু ছাড়তে হবে, কেন প্রচুর ভেজা, দেখো টুকটুক করে জল পড়ছে। সিঁদুরটা পরে নিই। সিঁদুর পরা কমপ্লিট, সিঁদুর পরে নিয়েছি। একটা টিপ পরবো গরমে না, কানের খুলে দিয়েছি, গলায় খুলে দিয়েছি, সব কিছু খুলে দিয়েছি শুধু গরমের জন্য, কোনো কিচ্ছু পরে থাকি নাই, শুধু গরম আর গরমের জন্য সব খুলে দিয়েছি। যাই হোক, এখন আমার চুলটা অনেকটা বড় হয়েছে বলো, এতটা হয়েছে, এতটা, কতটা হয়েছে, এতটা হয়েছে না, কতটা করে দিয়েছিলাম জানো, কেটে 1 বছর এইটুকু করে দিয়েছিলাম, কেটে পুরো কেটে দিয়েছিলাম, চুলটা কেটে ছোট ছোট করে দিয়েছিলাম, আর এখন একটু বড় হয়েছে, বাবা ভাল লাগছে, বড় হয়েছে। আর তোমাদের দাদাভাই চুল কাটা পছন্দ করে না, চুল কাটলেই বলবে কি চুল কাটা আমার একদম পছন্দ না। আমি বলেছি চুলটা আমার ছোটো ছোটো করে কেটে বলছে না,
কাটো, দেখো কেমন দিই তোমাকে, বাড়ি থেকে বার করে দেবো চুল কাটলেই। ঠিক আছে, সে ব্যাপার। তো চলো আমি একটু চা করি, সন্ধ্যাবেলায় মুখটা একটু ভালো লাগছে না। ছেলে এখন একটু পড়তে বসবে, চলো রান্নাঘরে। চা করছি, চা করতে এসেছি, তোমাদের তো বললাম আমি চা করি গা। ছোট গ্লাসগুলো করে বাবা, ওইটাই তো আমি খুঁজছি। দুধ চা খাবি তো? চা পাতাটা কোথায় রাখা হয়েছিল? এই পড়িস না, একটা আনতে গেলে 14টা পড়ে যায়। এই যে চা পাতা দিচ্ছি। চাটা না ফুটলে ভালো লাগে না, চাটা একটু ফুটলে ভালো লাগে। বাবা, দেখি কারা এলো ভোট নিয়ে, যে ভোট দিতে বলছে কাকু এবার। ও মিষ্টি ছাড়া, তার জন্য দেখো ছেলের একটুখানি চিনি দিয়ে দিয়েছি, ও মিষ্টি দেওয়া খাবে। ও আবার এখানে লাইটটা ভালো দেখাও যায় না, তোমাদের দেখাতেও পাচ্ছি না। ছেলের জন্য হালকায় দেখো কাপে একটু চিনি দিয়েছি, আর আমারটা কিচ্ছু নেই, তার কারণ আমি মিষ্টি ছাড়া খাবো। চা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আজকে সেও ভাজা দিয়ে চা খাবো। বললাম না আমার পাশের বাড়ি ওরা চা কটা সেও ভাজা দিয়েছে আমাকে খাওয়ার জন্য, ভালোই কটা দিয়েছে। তো সেই সেও ভাজা দিয়ে দিয়ে চা খাবো। ছেলের কাপে হয়ে গেছে, ছেলেটা একটু চিনি হারিয়ে দিয়ে চামচ দিয়ে একটু ঘেটে দিতে হবে। ঘেটে দিই, তাহলে চিনিটা গলে যাবে। আমারটাও ঢেলে নি, করিস না বাবা। ও বাবা, গ্যাসটাও বন্ধ করিনি, বেশ করছি আমি। চলো চাটা নিয়ে যাই। চলো চাটা নিয়ে যাই,
ছেলের কাছে রান্নাঘরটা বন্ধও করতে, বাবা রে বারান্দার লাইটটা জ্বালাসনি। নাও বেটা, বেটা এটা না, এটা চিনি ছাড়া, এইটা। হ্যাঁ, আর বইয়ের উপর রাখবে না, বইটা সরাও। নাও সেও ভাজা দিয়ে খাও। বইটা সরিয়ে নাও, বইটা সরিয়ে নাও, বইটা সরিয়ে তারপরে খেয়ে নাও, তারপরে পড়ো। হ্যাঁ, ওতে ওইটুকু টাইমের মধ্যে দেখো কি অবস্থা হয়েছে, দেখেছো? ওইটুকু টাইমের মধ্যে চা করতে করতে পুরো একদম জল হয়ে গেছে। কি বলবো, এত গরম লাগছে। চান করলাম, কেউ বলবে আমি এইমাত্র চান করলাম বলো তো? কেউ বলবে? কেউ বলবে না। আর চুলগুলো জল পড়েই যাচ্ছে দেখো। তুমি চান করছো সেটা কেউ বলবে না, বলবে কি চান করে আসলেই যে। হ্যাঁ, গরমে বল, ঠিকই বলেছিস। উফ, নাক দিয়ে টপটা টপ করে জল পড়ছে। নাক দিয়ে পড়ছে, কপাল দিয়ে পড়ছে, সব দিক দিয়েই পড়ছে, জল পড়ছেই পড়ছে। আর কোনো চিড়ে ভাজা না, আওয়াজ কি? আওয়াজ কি? ঠিক আছে, আমরা চা খাই আর তোমরাও চা খাবিতে চলে এসো। আর যদি না খাও তাহলে কি বলবো বলো? তাহলে আমরাও চা খাই ততক্ষণে তোমাদের বাবাই টাটা। আবার দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। চাটা খেয়ে নিই আমরা মন ভরে মস্তি করে। তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে বলো? এখন খাচ্ছি 7:30টার সময় খাচ্ছি চা। কি বলবো, সবাইকে গুড নাইট বলবো? আচ্ছা, তোমাদের সাথে কথা হবে না, এখন তোমাদের গুড নাইটটা বলে দিই, ঠিক আছে? 7:30টার সময় সন্ধ্যা হয়। আর আমাদের গুড নাইট হচ্ছে, কারণ আর তো দেখা কথা হবে না। ঠিক আছে, চলো সবাইকে টাটা, বাবাই, গুড নাইট। তুই করবি? গুড নাইট, সি ইউ টুমরো, কালকে আবার দেখা হবে। গুড নাইট, সি ইউ টুমরো, কালকে আবার দেখা হবে। বাই।